আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ব্রেনই হলো আপনার স্বপ্ন আর বাস্তবতার মাঝের সবচেয়ে বড় সেতু? যদি হ্যাঁ হয়, তবে কি এটাও ভেবেছেন যে এই ব্রেনের কারণেই কত মানুষ তাদের জীবনে কখনোই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না? তারা স্বপ্ন দেখে, প্ল্যান বানায়, মোটিভেটও হয়, কিন্তু তারপর এমন কিছু ঘটে যে সব সেখানেই থেমে যায়। কেন? কি অভাব থেকে যায়? আজ আমরা যেই বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি শুধু একটি সেলফ হেল্প বুক নয়, বরং একটি রোডম্যাপ। এই বইটির নাম মাস্টার ইয়োর মাইন্ডসেট। বন্ধুরা, সফলতা শুধু মেহনত দিয়ে পাওয়া যায় না, বরং এর শুরুটা হয় আমাদের মাথার ভেতরে। আমাদের চিন্তা, আমাদের মাইন্ডসেট, আমাদের বিলিফ সিস্টেমই ঠিক করে দেয় যে আমরা কতটা উঁচুতে উঠতে পারবো নাকি মাঝপথে হার মেনে নেব। একটু ভাবুন, দুজন মানুষের সামনে একই প্রবলেম এলো। প্রথমজন ঘাবড়ে গিয়ে হার মেনে নিল, ভাবলো আমার দ্বারা হবে না। আর দ্বিতীয়জন সেটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিল, কিছু শেখার চেষ্টা করলো এবং ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠল। কে এগিয়ে যাবে? নিশ্চয়ই দ্বিতীয়জন। আর এই পার্থক্যটা তৈরি করেছে তাদের মাইন্ডসেট। মানুষ সবচেয়ে বড় ভুল যেটা করে তা হলো তারা ভাবে পরিস্থিতি যখন ঠিক হবে তখন আমি বদলাবো। কিন্তু সত্যি হলো পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। যেদিন আপনি আপনার মাইন্ডসেটকে মাস্টার করে ফেলবেন, সেদিন আপনার জীবন আর আগের মতো থাকবে না। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন যে আপনার জীবন ঠিক যেমনটা আপনার চিন্তা? শুনতে অবাক লাগলেও একটু গভীরভাবে ভাবুন। আপনি হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি ভেবেছেন, আর কিছুদিন পর সেটাই আপনার বাস্তবতায় পরিণত হয়েছে। এটা কোনো মিরাকেল না, এটা আমাদের চিন্তার অদেখা শক্তি। আমাদের লাইফে যা কিছু হচ্ছে, সফলতা হোক বা ব্যর্থতা, ধনী হওয়া হোক বা গরিব থাকা, সবই আমাদের চিন্তার ফল। এখন ভাবছেন, তার মানে কি আমি নিজেই আমার কষ্টের জন্য দায়ী? এটা শুনে হয়তো আপনার রাগ হতে পারে, মনে হতে পারে যে দোষ তো পরিস্থিতির বা কপালের। কিন্তু সত্যি হলো, আপনার কপালও আপনার চিন্তা দিয়েই তৈরি হয়। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কোনো আলাদা স্পেশাল ট্যালেন্ট নিয়ে জন্মাননি। তারা আপনাদের মতোই ছিলেন, কিন্তু তারা নিজেদের চিন্তাকে কন্ট্রোল করেছেন এবং নিজেদের বাস্তবতা নিজেরাই তৈরি করেছেন। আমাদের ব্রেন একটি ম্যাগনেটের মতো। যে চিন্তাগুলো এতে বারবার আসে, সেগুলোই ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। আপনি যদি নিজেকে বারবার বলেন, আমি দুর্বল, আমি পারবো না, আমার টাকা নেই, তবে এটাই সত্যি হয়ে দাঁড়াবে। আর যদি ব্রেনকে শেখান, আমি পারবো, আমি সফল হব, তবে সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। শুধু পজিটিভ থিঙ্কিং করলেই হবে না। চিন্তার প্রভাব তখনই পড়ে যখন আমরা সেটা গভীরভাবে অনুভব করি এবং সেটা আমাদের জীবনের অংশ হয়ে যায়। দুনিয়ার যত মহান লিডার বা বিজনেস টাইকুন আছেন, তারা সবাই আগে নিজেদের মাইন্ডসেট নিয়ে কাজ করেছেন। তারা নিজেদের প্রতিটি ভয়, প্রতিটি নেগেটিভ চিন্তা দূর করেছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার মাইন্ডসেটকে ট্রান্সফর্ম করার জন্য তৈরি? মনে রাখবেন, আপনার ব্রেন আপনার সবচেয়ে বড় হাতিয়ার, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার চিন্তাকে মাস্টার করবেন, নাকি চিন্তা আপনাকে কন্ট্রোল করবে? জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সিদ্ধান্তের মূলে রয়েছে মাত্র একটি চিন্তা। হ্যাঁ, মাত্র একটি থট। এই থটই ধীরে ধীরে একটি ইমোশন হয়, তারপর একটি বিলিফ, তারপর অ্যাকশন এবং শেষে আপনার বাস্তবতা। ভেবে দেখুন, যখন কেউ প্রথম প্লেন বানানোর কথা ভেবেছিল, সবাই হেসেছিল, বলেছিল এটা অসম্ভব। কিন্তু সেই চিন্তা আজ মানুষকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, যদি সবকিছুর শুরু চিন্তা দিয়েই হয়, তবে আমরা কেন সেটা ভাবি না যে আমরা চাই? কেন আমরা সবসময় ভয়, অভাব আর ব্যর্থতা নিয়ে ভাবি? কেন নিজেকে বারবার মনে করিয়ে দিই যে আমার ভাগ্য খারাপ? খেয়াল করেছেন, যখন কোনো কিছু নিয়ে খুব টেনশন করেন, সেটাই ঘটে যায়, কারণ আপনার ব্রেন সেটাকেই খুঁজতে থাকে। উল্টোটা করুন, ভাবুন আজকের দিনটা দারুণ হবে, আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথম দিন হয়তো বুঝবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার থটস যখন পজিটিভ, ক্লিয়ার আর ফোকাসড হবে, তখন লাইফে পরিবর্তন আসতে শুরু করবে। এটা কোনো জাদু নয়, এটা আপনার ব্রেনের পাওয়ার। আমাদের একটি বড় সমস্যা কি জানেন? আমরা ভাবি অনেক, কিন্তু করি কম। কতবার এমন হয়েছে যে আপনি বড় কোনো কাজের প্ল্যানিং করেছেন, মোটিভেটও হয়েছেন, কিন্তু করার সময় আটকে গেছেন, ভয়, আলসেমি বা আগামীকাল করব বলে পিছিয়ে গেছেন। পরের সোমবার থেকে জিমে যাব, পরের মাসে সেভিংস শুরু করব। এই পরের সময় আর আসে না, কারণ আসল সমস্যা বাইরে নয়, আমাদের ভেতরে থাকা ভয়। মোটিভেশন দিয়ে কাজ হয় না, মোটিভেশন মাত্র কয়েক ঘন্টা থাকে। আপনার দরকার ডিসিপ্লিন এবং অ্যাকশন। আপনি ভাবতে পারেন, কিন্তু যতক্ষণ না প্রথম পদক্ষেপটা নিচ্ছেন, ততক্ষণ কিচ্ছু বদলাবে না। যদি কোনো আইডিয়া মাথায় আসে, তবে সেটা পূরণ করার শক্তিও আপনার আছে। তাই ব্রেন বাহানা বানানোর আগেই কাজ শুরু করুন। পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না, পারফেক্ট টাইম বলে কিছু নেই, এখনই শুরু করুন। দুনিয়ার সব বড় জিনিস, গাড়ি, মোবাইল, বড় বিল্ডিং, সবই আগে কারো ইম্যাজিনেশনে ছিল। রাইট ব্রাদার্স? ওরার কল্পনা না করলে আজ প্লেন থাকতো না। যা আপনি ইম্যাজিন করতে পারেন, তা আপনি ক্রিয়েটও করতে পারেন। ইম্যাজিনেশন আপনার ব্রেনের সবচেয়ে বড় শক্তি। বেশিরভাগ মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না কেন জানেন? ট্যালেন্ট বা ভাগ্যের অভাব নয়, ফোকাসের অভাব। শুরুতে খুব জোশ থাকে, তারপর অন্য কিছু ভালো লাগে বা সমস্যা আসে আর ফোকাস সরে যায়।
কেউ ড্রিম বডি চায়, কেউ ফাইন্যান্সিয়াল ফ্রিডম চায়, কেউ প্যাশনকে কেরিয়ার বানাতে চায়, কিন্তু ফোকাস না থাকায় সব হারিয়ে যায়। আশেপাশের মানুষ বলবে তোমাকে দিয়ে হবে না, অন্য কিছু করো, কিন্তু মনে রাখবেন দুনিয়া তাদের কথাই শোনে যারা সফল হয়। যদি আপনি ফোকাস থাকতে পারেন তবে আপনাকে কেউ আটকাতে পারবে না। সমস্যা আসবে, মনে হবে ছেড়ে দিই, কিন্তু তখনও যারা নিজের লক্ষ্যে অটল থাকে তারাই ইতিহাস গড়ে। তো বন্ধুরা, এই বই থেকে আমরা শিখলাম যে আমাদের জীবনের আসল রিমোট কন্ট্রোল আমাদের মাইন্ডসেটের হাতে। আমরা যা ভাবি তাই হই। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তবে নিজের ব্রেনের সীমা বা লিমিটেশন ভাঙুন, ভয়, আলসেমি আর নেগেটিভ চিন্তাকে ঝেড়ে ফেলুন এবং নিজের গোলসের উপর পুরোপুরি ফোকাস করুন। মনে রাখবেন, আপনি রেডি হয়ে শুরু করবেন না, শুরু করলেই রেডি হবেন। সফলতা কারো জন্য রিজার্ভ করা নেই, এটা তাদেরই জন্যে যারা নিজেদের মাইন্ডসেটকে মাস্টার করতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও নিজেদের মাইন্ডসেট বদলে জীবনটা বদলে ফেলতে পারে। আর আপনি যদি এরকম আরও দুর্দান্ত বুক সামারি শুনতে চান তবে আমাদের চ্যানেল মিস্টিক টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি অসাধারণ বইয়ের সাথে। ততক্ষণ মনে রাখবেন, আপনার জীবন আপনার হাতে।